বিদেশে এসে দেখছো তো এই মাটিতেও আমরা হওয়াইতে পারছি। আসলে এগুলা হয়তো না একদমই, দেখছো তো ওই যে একদম লাল মাটি, ওই লাল মাটিতে ফার্স্টে তো একদমই সুতার মতো একটা উঠছিল, ওইটা একদমই লাল কালারের হয়ে গেছিল গাছগুলা। কিন্তু এখন যেটা দেখতে হইছে খালি তোমরা দেখো অল্প, চলো তোমরা দেখা। মূলা শাকটি এত সুন্দর হয়েছে করার মতো না, যে এই মাটিতে যে এত সুন্দর হয়েছে। এখানে ডাটা দেখাও বন্ধুদের, দেখাও এই যে একটা মরিচ গাছ হয়েছে, আবার পালিং শাক হয়েছে, তারপরে তোমার বিলাহি গাছ হয়েছে, নাই গাছ হয়েছে, সবই হয়ে গেছে। হ্যাঁ, কয়েকদিন পরে লাউ হবো, লাউ দেখাবো, লাউ ধরবো। মূলা শাকটি একদম দেখতে এত সুন্দর হয়েছে, আর এত সুন্দর ভাবে যে চেহারাটা হয়েছে দেখছো তো, অবাক করার মতো একদম। এই মাটিতে যে বিদেশে এসে দেখছো তো এই মাটিতেও আমরা হওয়াইতে পারছি। আসলে এগুলা হয়তো না একদমই, দেখছো তো ওই জায়গায় কিন্তু পালেং গাছ ছিল, পালেং শাক যে এই দেখছো পালেং শাক, এই যে এদিক দিয়ে অনেক আসলো। এই যে পালেং শাক দেখাও, এই দেখছো কিরকম লাল লাল কালার হয়ে গেছে একদমই। তার মানে আর কি এখানে পালেং শাক যা বুঝলাম হয় না, মূলা হয়েছে। এই যে পালেং শাক তোমার হয়েছিল ছোটবেলায়, কিন্তু কেমন যেন লাল লাল হয়ে মারা যায়। আর লাউ গাছ দেখছো, লাউ গাছের অত চেহারা নাই। লাউ গাছ তোমার কিরকম লাল লাল হয়ে পাতা নিচে পড়ে গেছে। তাও এখন আর কি কন্টিনিউ জল দিতেছি, তার জন্য আমার মনে অল্প ঠিকের দিকে আইতেছে, নর্মাল হইতেছে। এই দেখছো একদমই, এই যে আমাদের বড় গা ওটা দেখাচ্ছি, ওটা এইদিকে যাওয়া লাগবো। আমাদের লাউ গাছ দেখছো অনেকই চেহারা ভালো হয়ে গেছে, দেখছো তো। এই যে এইটা হ্যাঁ, এই মিষ্টি লাউ গাছটা মানে অল্প উপরে উঠবো, উপরে উঠলে মানে ভালো হবো। দেখতে মানে সিম্পল ভাবে দিয়ে রাখছি। তাই গাছ আছে এই যে দেখছো নিচ দিয়ে আলু। এখন আমার একটাই আফসোস, লাউ খাইতে পারবো না, নাই খাইতে পারবো না আর কি, টিকেট হয়ে গেছে এখন। একদমই দেখছো সুন্দর চেহারা আর কি, ফ্রিজে রেখে দিবে, তাই নাকি? আচ্ছা বন্ধু, মানে একদম ফ্রিজে রেখে দিন। গাছটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে অল্প দিনে, একদমই সবই কামে লেগে গেছে। এই যে রাজীব দেখাইতেছে, আরো যে কি দেখাইবো দেখতে থাকো, অনেকই আছে। এই দেখছো এটা হচ্ছে বিধান, একদম এটা রেখে দিছি আর কি, পরবর্তী যদি আমাদের কাছে গুটি না থাকে এটা বুনে দেবো। এই যে আরো ছোট ছোট আস্তে আমরা এই যে কাপড় শুকা দেই, দড়ি দিয়ে গেছে দেখছো তো, এখান দিয়েও ধরতেছে আর কি, বুঝছো কি? তোমার যদি আলসি করে এগুলা না বুনতাম, কিন্তু আজকে খাইতেও পারতাম না, আর তোমার দেখাইতেও পারতাম না যে বিদেশে যে এগুলা রাজীবী সবকিছু ই করে। দেখছো এই গাছে কি পরিমাণ আম আইছে, একদমই অনেকই। এখন অল্প ছোট সাইজের আছে আর কি, আজকে খাইয়া দেখুন দেখি কিরকম টক নাকি। রাজীব রে গাছে উঠিয়ে দিছি, দেখি কি করে। আমাদের ওইখানে তো কিচ্ছু না এখনো আমের, আর এই জায়গায় দেখ কি নিচে আছে একদম হাত দিয়ে লাগবে ভাই, পরে দেখছো বন্ধুগণ, আমার তো দেখে অনেকে ভালো লাগছে। কি একদম অনেকই বড় হয়ে গেছে সাইজে, মোটামুটি বয়স নাই কিন্তু আমের। ও স্যান্ডটা মজা আছে একদম। ওই একটা নাম মোটামুটি এই পারো না আরো, দেখছো একটা বাইরে নামতাছে। এটা আর কি রাজীব নষ্ট করবো না আর কি, নষ্ট করতে চাইতেছে না। দেখুন এটা কিরকম টক আর কি, আজকে টেস্ট করে দেখুন। আমরা তো কখনো আম মুখে নেই না, যে টক ভাই, আজকে এটা টেস্ট করে দেখতেছি অল্প। এই যে বন্ধু আজকে আমাদের মাছ রান্না হইব আর কি, এই যে মাছ কাটাকাটি করতেছে বন্ধু। আম দেখে একদম আমার জিভায় চলে এসে গেছে একদমই। এই যে কাটতেছে রাজীব আর কি, লবণ হাতে দিয়ে নিয়ে নিছি একদমই। এই যে লবণ দেখা হবো আর কি, সকালে কিচ্ছু খাওয়া নাই,
সকালে একবার চা খাইছি, টক এলেও আর কি এত টক না আর কি, যত টক ভাবছিলাম। এইখানে যে আরো 2টা গাছ আছে, ওই 2টাই তো একদম মুখেই নেওয়া যায় না। এটা তো ভালোই আর কি, অল্প টক কম আছে আর কি, বাইরে বাই করা যায় না আর কি। এত সকালবেলা কিছু খাই নাই তো, তার জন্য আর কি অল্প বেশি টক লাগছে। আর অনেক দিন ধরে এই টক বস্তু খাওয়া হয় না আর কি, তার জন্য অল্প বেশি টক লাগবেই, ওটা কয়ে লাভ নাই। তে বন্ধু মানে আজকে এটুকু ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।